অনেক বছর আগে দেবতা আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। অসুররা এতটাই শক্তিশালী ছিল যে দেবতারাও তাদের সামনে অসহায় হয়ে পড়েছিলেন। স্বর্গলোক থেকে শুরু করে পৃথিবী পর্যন্ত অশান্তি ছড়িয়ে পড়েছিল। তখন দেবতারা প্রার্থনা করলেন মহাশক্তির কাছে, মা দুর্গা আমাদের রক্ষা করুন। ভয়ঙ্কর শক্তি, ভয়মুক্ত রূপ প্রকাশ পেল, যে রূপকে আমরা বলি মা কালী। তিনি ছিলেন অন্ধকারের মতো গভীর, শক্তির মতো ভয়ঙ্কর। হাতে অস্ত্র, গলায় মুন্ডমালা, জিহবা বাহিরে বেরিয়ে আছে। এরূপ দেখে অসুরদের বুক কেঁপে উঠল। মা কালী অগ্নিশিখার মতো তাণ্ডব শুরু করলেন। একে একে অসুরদের বিনাশ করলেন। তাদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, মা কালীর শক্তি এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি থামছিলেনই না। অসুর শেষ হয়ে গেল, তার ক্রোধ কমছিল না। পৃথিবী পর্যন্ত কাঁপছিল। সময় ভগবান শিব এগিয়ে এলেন। তিনি পৃথিবীর রক্ষার জন্য মা কালীর সামনে শুয়ে পড়লেন। মা কালী তখন অজান্তে শিবের বুকে পা রাখলেন। তখনই তার তাণ্ডব থেমে গেল। হঠাৎ তিনি বুঝলেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হয়, শক্তিকে সঠিক পথে চালিত করতে হয়। তখন ক্রোধ শান্ত হলো, ভয়ঙ্কর শক্তি আশীর্বাদে পরিণত হলো। দেবতারা মুক্তি পেলেন, পৃথিবীতে শান্তি ফিরে এলো। অর্থাৎ এই গল্প আমাদের শেখায়, মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি অন্যায় ভাঙেন, অহংকার ধ্বংস করেন আর সত্য ও ন্যায়ের আলো জ্বালান। তিনি আমাদের মনে করিয়ে দেন, ভয়ের মধ্যেই লুকিয়ে আছে সাহস, আর অন্ধকারের পরেই আসে মুক্তির আলো।